সো ফাইনালি রুম থেকে বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে। অলরেডি চেক আউট করে দিয়েছিলাম ভোরবেলায়, বাট জাস্ট একটা ব্যাগ আর দুটো হেলমেট রাখা ছিল, ওইগুলোও নিয়ে নিলাম। আর এখানে কাল যে হোটেল থেকে আমরা দুপুরে ভাত খেয়েছিলাম, ওই হোটেল থেকে আর কি সকালে খেলাম ছোলা ভাটরা। ছোলা ভাটরা, সবজি, আচার, স্যালাড সব নিয়ে বেশ 50 টাকা করে প্লেট। তো চলো টাটা। ওয়াও, কার্ভগুলো সেই মজার, সেই মজার, একদম পুরো ইউ। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গিরিডি, আর আমরা এখন গিরিডি পথেই যাব। গিরিডি এখান থেকে ওই 25 কিলোমিটার মতন। আর এটা সোজা যে রোডটা, এই রোডটা চলে যাচ্ছে গিয়ে ভাগলপুর, বিহার ভাগলপুর রোড। এখন আমরা ক্রস করছি বরাকর নদী। এই যে পাশ দিয়ে বলে চলেছে বলাকর নদী, আর তার ব্রিজের উপর দিয়ে। আর ডান সাইডে রয়েছে রেলের ব্রিজ। আর ওই সাইডে বেশ দু তিনটে মন্দির, কিন্তু বেশ সুন্দর সুন্দর, দারুণ সুন্দর সুন্দর মন্দির কিন্তু এখানে রয়েছে। আমরা আসার সময়ও বরাকর নদীর উপরে একটা ব্রিজ পেয়েছিলাম, ওটা ফাঁকা ছিল বলে একটু দাঁড়ানো গেছিল, বাট এখানে সেরকম কোনো চান্স নেই। এই যে একগুচ্ছ স্পিড ব্রেকার। এত সুন্দর রাস্তা, আর মানে কি বলবো, সামনের দিকে একটা পাহাড়। আর গাড়ি একদম অলরেডি মানে 100 তো আমি ক্রস করেছিলাম, 103 আমার উঠে গেছিল। দারুণ দারুণ, সত্যি রাস্তার কিন্তু নাম করতেই হবে। কোনো একটা কোনো মানে সামান্যতম খাল পর্যন্ত নেই। আর দু সাইডে এরকম স্ট্রিট লাইট দেওয়া আছে। Wow! জায়গাটার নাম হচ্ছে জোড়া পাহাড়ি। জোড়া পাহাড়ি, অর্থাৎ এরকম একটা সুন্দর একটা পাহাড় বিউটি, বেশ সুন্দর। বাঁ সাইডে একটা, ডান সাইডে একটা। আর আমরা এখন যাচ্ছি দুটো পাহাড়ের মাঝ দিয়ে। আচ্ছা, এখন যে নদীর উপরটা ক্রস করছি, নদীর ব্রিজটা, সেটা হচ্ছে উশ্রী নদী, উশ্রী। আর উশ্রী ওয়াটারফল বলেও একটা জায়গা আছে, সময় মতন যদি সব থাকে তো সেটাও একবার ঘুরে নেবো। আমাদেরকে এখন যেতে হবে সোজা। ওকে, আমাদের এখন ডেস্টিনেশন দেখাচ্ছে 8.2 কিলোমিটার, যেটা সময় লাগবে 13 মিনিট মতো। ওটা চলে যাচ্ছে মধুপুর। আর আমরা এখন নেব এই ডান দিকের রাস্তাটা, যেটা হচ্ছে খান্ডোলি। এই যে তার একটা গেট, খান্ডোলি পর্যটন। আর ওইদিকে বাঁ দিকে সোজা রোডটা চলে গেল মধুবন। আর এখান থেকে 2.5 কিলোমিটার। ঢুকতে না ঢুকতেই কিন্তু এর যে ভিজিটিং স্পট, তার কিন্তু পাহাড় দেখতে পেয়ে গেছি ছোট ছোট। বা সাইডে বেশ বড় বড় পাথর, যেমনটা আমাদের দুবরাজপুরে মহাভাঙ্গা পাহাড়ের, ঠিক ওই রকমই। আচ্ছা, এটা বেসিক্যালি একটা টুরিস্ট স্পট। এই যে পিকনিক চলছে। আমাদের খাওয়া দাওয়াটা এখানে হয়ে গেলে কেমন হয়। আর সামনেই রয়েছে খানটলি ড্যাম, দেখতেই পাচ্ছি জল রয়েছে পুরো দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে এরকম বড় বড় পাহাড়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট। এই যে নেচার ভিউ রিসোর্ট, আচ্ছা এটা রিসোর্ট। আরে কাকা সাইড তো দেবে। পাশে মেলা বসে রয়েছে, মানে মেলা খেলা দুই হবে, যে যা কিছু করতে যাও। এই যে গরু, ছাগল, মানুষ, মুরগি সব আছে এখানে। পাহাড়, নাগরদোলা, কি নেই। ওয়াও! আজ আমি ওই উপরে যাব, নিশিতকে নিয়ে যাব। নে না, নিশিত ওখান থেকে তার গার্লফ্রেন্ডের নাম জোরে জোরে চিল্লি বলবে। যদি এখানে নিচে বিক্রম আর কুমারিদা শুনতে পায়, তাহলে ওর ভালোবাসা সার্থক। আদারওয়াইজ জানবে সে ভালোবাসে না। আচ্ছা, এই যে জায়গাটা ড্যামটা রয়েছে, এটা হচ্ছে খান্ডলি ড্যাম। আর এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট, যেমন আমাদের ম্যাসেঞ্জর বলো বা নীল নির্জন যেটা রয়েছে। আর বোটিং ফোটিং করছে, পিকনিকও করছে সব।
আর এখান থেকে আমরা সোজা এখন বাড়ির পথেই রওনা দেবো। একটা জায়গা ছিল, সেটা হচ্ছে উশ্রী ওয়াটারফল বলে। বাট এখনকার দিনে ওয়াটারফলসে জল পাবো কি পাবো না সেটা শিওর নয়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওটাকে আমাদের আবার ব্যাক পথে যেতে হবে। তো ওই দুটোর জন্য আর কি ওইটাকে অ্যাভয়েড করে গেলাম আমরা। এখন ওই জন্য আর কি সোজা আমরা বেরিয়ে যাব, বাড়ির পথে রওনা দেবো। আর এখান থেকে মোটামুটি বাড়ি দেখাচ্ছে, ও এখান থেকে আমরা আলাদা একটা ম্যাপ সেট করে গেছি যেটা দেখাচ্ছে 133 কিলোমিটার। আর সেখান থেকে আবার বাড়ি মোটামুটি 20, মানে 100-150 কিলোমিটার মতো এখনো আছে আমাদের ডিস্টেন্স। এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে লেফট। এখান থেকে দেওঘরের ডিস্টেন্স আছে 82, গিরিডি 45, যেটা লেফট সাইড চলেছে। আর আমরা যাবো টুয়ার্ড স্ট্রেট জামতারা ধানবাদ রোডের উপরেই। জামতারা এখান থেকে 24.5 কিলোমিটার দেখাচ্ছে। চলো লেটস গো। চলো ফাইনালি আবার সেই হোটেলের সামনেই চলে এসেছি, কাল যেখানে আমরা এখানে টিফিন করেছিলাম, সেম ওই হোটেলে, RM লাইন হোটেল। আশা করি দাদারা চিনতে পারবে আমাদেরকে। এই যে বসে পড়েছি আমাদের আজকের দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে কী কী আছে একবার শুধু দেখুন। আছে ভাত, আছে একটা শাক, একটা ভাজা, এদিকে আছে আলু চিপস, সঙ্গে আছে আলু ভাজা, এখানে একটা সবজি, এখানে স্যালাড, লেবু, লঙ্কা, পেঁয়াজ আর আচার, আর 2 রকমের চাটনি, সঙ্গে আছে ডাল, সঙ্গে আছে মিষ্টি। আর এখানে একটা জল দিয়ে গেল দাদা। বাকি আমি অর্ডার দিয়েছি হচ্ছে অমলেট, আর এরা 3জন খাবে হচ্ছে গিয়ে মাছ। আর মাছে কাঁটা বাজতে অসুবিধা হয়, তো ওই জন্য আর কি ডিমের অমলেটটাই বেটার। বাকি এখন 3জন অলরেডি, এ এখন ফোন ঘাঁটতে ব্যস্ত। এ বাবু মানে বাইকে আস্তে আস্তে ঘুমোচ্ছিল আমার পেছনে রীতিমতো, অলরেডি খেতে বসে গেছে। আর এদিকে একজন রাইডার, সে এ খাবার পেলে আর কিছু ভাববে না, মানে খাবার কত তাড়াতাড়ি শুরু করা যায় একবার। হ্যাঁ, কি আরেকবার আরেকবার বলুন। তো চলো খুব জলদি জলদি খাবারটা শুরু করা যাক, আস্তে আস্তে খেতে হবে, সময় অনেক আছে। চলো ফাইনালি খাওয়া দাওয়া ব্যাগপত্র সব কমপ্লিট। এই যে দাদা, ঠিক আছে আতে ওকে। হ্যাঁ, এই যে RM লাইন হোটেল, কালকেও যাওয়ার সময় এখানেই খেয়েছিলাম, আর আজকেও সেম আবার খেলাম এখানে। সত্যি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। হয়তো এই দাদার আমাদেরকে মনে নাইবা রাখতে পারে, বাট আমাদের কিন্তু মনে থাকবে যে হ্যাঁ আমরা এখানে খেয়েছিলাম, মানুষগুলোর ব্যবহার এইটুকুই। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর খাবার দাবার, যথেষ্ট ভালো যথেষ্ট ভালো। তোমরা যারা এই রুটের উপর দিয়ে যাবে তারা একবার এই হোটেলটা কিন্তু ট্রাই করো। এটা রুটটা হচ্ছে নলাকুণ্ডুতে, সেম রুট যে রুটের উপর দিয়ে আমরা এসছি। অ্যান্ড এখান থেকে দুমকা দেখাচ্ছে 78, পাকুড় 141, অ্যান্ড সাহেবগঞ্জ 227, অ্যান্ড জামতারা 5। পেটের ট্যাঙ্কি ফুল আছে, গাড়িরও ট্যাঙ্কি ফুল আছে, আর ভিড়ও কিন্তু একদম সেই। তা আমরা কিন্তু ওই পুরাতন রুটটা, মানে আমরা আগের বার যে রুটটা দিয়ে এসেছিলাম নলাকুণ্ড হিটটা দিয়ে, ওই রুটটা নেওয়ার কথা ছিল। বাট ওই রুটে বললাম তো একটু আগেই যে বাম্পার প্রচণ্ড পরিমাণে ছিল, হাই রোডের ওপরে গিয়েও বাম্পার। তো ওই জন্য ওইটাকে স্কিপ করে দিয়েছি। মানে আমরা এখন যাব হচ্ছে গিয়ে দুমকা জামতা রোডের উপর আছি এখন। আর এটা সোজা নিয়ে যাচ্ছে আমাদেরকে, মানে এটা সোজা দুমকা বেরিয়ে যাবে। আমরা একটা জায়গায় গিয়ে ডান দিকে কেটে নেবো, দেন আমরা সোজা গিয়ে উঠবো হচ্ছে কুণ্ডহিতে। আচ্ছা, এই যে মোড়টা আছে, ওই বাঁ দিকের লেফটটা, মানে ওই যে রাস্তাটা, ওইটা চলে যাচ্ছে হচ্ছে নলা রোড, যেটা দিয়ে আমরা কালকে গেছিলাম। আমরা এলাম এই দিকটা দিয়ে। তবে ওই রোডের তুলনায় এই দিকের রোডটা অনেকটা ভালো। ডিস্টেন্স হয়তো 4 থেকে 5 কিলোমিটার বেশি, বাট রোডের কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। চলে এসেছি কুণ্ডহিত, এখান থেকে আমরা নেবো রাজনগরের জন্য, যেটা হচ্ছে ডান দিকে।
উম, চলো ফোন করার জন্য দিয়ে দিয়েছি এখন। খুব দিও না, ওই নিচে অবধি দিও, ঠিক আছে? হ্যাঁ। তো 576 টাকা কিন্তু আমার তেল ঢুকলো, আর এখানে রেট হচ্ছে গিয়ে 97 টাকা সামথিং। অ্যান্ড মোটামুটি আরো কিছুটা তেল ঢুকতো। তো যাই হোক, আমি ওই নজলের নিচ অব্দি বললাম যে দাও, খুব বেশি ফুল করিয়ে লাভ নেই, একটু ফাঁকা রাখাই ভালো। কাল সেই সকালবেলায় আমরা ঝাড়খণ্ড এন্ট্রি করেছিলাম, আর আজকে এখন বাজছে 4:30, আমরা ঝাড়খণ্ড ক্রস করছি, নিয়ে এন্ট্রি করছি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই দুদিনের ট্রিপটা কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ সুন্দর, বেশ মজার, একটা অ্যাডভেঞ্চার টাইপের। আর এই যে বক্রেশ্বর 18 অ্যান্ড সিউড়ি 26, ওয়েল। তো চলো, আমার অ্যাকশন ক্যামেরাতেও আর খুব বেশি চার্জ নেই। তো চলো, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, কারণ পরে একটা ট্রিপের প্ল্যান করছি, হবে কিনা জানি না, বাট চেষ্টা করব এটা হওয়ার, মোটামুটি 2-3 দিনের জন্য। তো চলো, এখানে ভিডিওটা এখানে মতোই সমাপ্ত। টাটা।